বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আনআমের ৬ নম্বর রুকু থেকে পড়ব। সূরা আনআমের ৬ নম্বর রুকু ৫১ নম্বর আয়াত থেকে। সূরা আনআমের ৬ নম্বর রুকু। এই কোরআনের মাধ্যমে কাফেরদেরকে সতর্ক করো, প্রকৃত ঈমান আল্লাহর অনুগ্রহ এবং তার দুনিয়াবী মর্যাদার উপর নির্ভরশীল নয়। এই দুইটা বিষয় এই রুকুতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তুমি ইহা দ্বারা তাদেরকে সতর্ক করে দাও যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের নিকট সমাবেত করা হবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না। তিনি হবেন একমাত্র ভরসা, তিনি ছাড়া আর ভরসা করার কেউ থাকবে না। যারা তাদের প্রতিপালককে ডাকে, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাদের প্রতিপালককে প্রাতে এবং সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভার্থে ডাকে, তাদেরকে তুমি বিতাড়িত করিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের দায়িত্ব তাহাদের নয়। এই আয়াতে একটা শানে নুজুল আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কতিপয় নেতৃস্থানীয় কুরাইশ কাফের মানে মক্কার মুশরিকদের মধ্যে নেতৃস্থানীয় কিছু মুশরিক তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুহায়েব, খাব্বাব, বেলাল, আম্মার প্রমুখ দিন দরিদ্র সাহাবী উপস্থিত ছিলেন, মানে তারা যখন আসছে তখন নবীজির কাছে তার সাহাবীদের মধ্যে কিছু মানুষ উপস্থিত ছিলেন যারা দাস অথবা যারা খুবই নিম্নবিত্ত অথবা একেবারেই বংশমর্যাদাহীন, অবহেলিত বা দুর্বল প্রকৃতির নিম্ন শ্রেণীর মানুষ, আমরা সহজ কথায় যেটা বলি, যাদের সামাজিক স্ট্যাটাস তাদের চেয়ে অনেক নিচে। তো কুরাইশ নেতৃবৃন্দ তখন বললেন যে হে মুহাম্মদ, আপনার সম্প্রদায়ের এসব লোকদেরকে নিয়ে আপনি তুষ্ট? এদের অনুগামী হতে হবে আমাদেরকে। এদেরই উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, মানে এদের সাথে একসাথে মানে বসলে আমাদের সম্মানহানি হয়। এদেরকে আপনার মজলিস থেকে বের করে দিন, তাহলে হয়তোবা আমরা আপনার অনুসরণ করব। মানে তারা বলল যে আপনি হলো দূরে সরান, এদেরকে দূরে সরাইলে আমরা একটু কাছাকাছি আসতে পারি, নাইলে এই সমস্ত মানে নিম্ন শ্রেণীর লোকজনের সাথে যদি এসে বসতে হয় তাহলে তো আর আসা যাবে না, এই ধরনের কথাবার্তা আর কি। তো তখন এই আয়াতটা নাজিল হয় এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহকে ডাকে সকালে সন্ধ্যায় তাদেরকে তুমি কোনোভাবেই তাড়িয়ে দিও না, এবং তারা যদি এই জন্য না আসে তাহলে তাদের কাজের দায়ভার তোমার না। তারা যদি না আসে, এই সমস্ত মক্কার কুলীন বংশীয় লোকজন, এটা তাদের দায়িত্ব, তারা নিজেরা বহন করবে। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদেরকে বিতাড়িত করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। তুমি যদি এদেরকে বিতাড়িত করো, এদেরকে যদি তুমি আসতে নিষেধ করো আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে তুমি যদি এদেরকে দূরে সরিয়ে দাও, তাহলে অবশ্যই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين।
এইভাবে তাদের একদলকে অন্য দল দ্বারা আমি পরীক্ষা করেছি, যেন তারা বলে যে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন, মানে আল্লাহ তাআলা অনুগ্রহ করার আর মানুষ পান নাই, তিনি এদেরকে অনুগ্রহ করলেন আমাদের মধ্যে। মানে আমরা কত উচ্চ শ্রেণীর, কত কুলীন বংশীয়, আমরা কত সুন্দর, আমরা দেখতে সুন্দর, আমাদের কাপড় সুন্দর, আমাদের হলো সব কিছুতে আমরা উন্নত, তো এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করলেন, এরা কেমন হলো? আল্লাহ তাআলার উচিত ছিল আমাকে পছন্দ করা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন তারা তারা এটা বলছিল যে যদি দুই শহরের মানে দুইজন সম্মানিত ব্যক্তির কাউকে যদি নবুয়ত দেওয়া হইতো, কোরআনে আছে যে একজন ছিল কে, একজন ছিল আবু জাহাল, মানে মক্কার নেতা, আর একজন ছিল এই তায়েফের বনু সাকিফের নেতা। যে কোরআন কেন এই দুই শহরের কোনো একজন মর্যাদাবান ব্যক্তির উপর অবতীর্ণ হইল না, এটা তো এখন তারা এখানে আবার এই কথা বলতেছে যে আল্লাহ তাআলা এদেরকেই খুঁজে পাইলেন অনুগ্রহ করার জন্য। তখন আল্লাহ তাআলা বলেন যে আলাইসাল্লাহু বিআলাম বিশাকিরিন, আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সবিশেষ অবহিত নন? আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ তাআলা কাকে কি দিছেন এবং সে এই জিনিসের কিরকম সদ্ব্যবহার করছে, কতটুকু সদ্ব্যবহার তারা এইগুলা করছে এবং কৃতজ্ঞতা আদায় করছে। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ। যারা আমার আয়াতসমূহে ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে তুমি বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির করেছেন। মানে তোমাদের প্রতিপালক দয়া করাকে তার কর্তব্য বলে স্থির করেছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি মন্দ কাজ করে ফেলে, অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা করাটাকে তিনি নিজের কর্তব্য সাব্যস্ত করেছেন। সুতরাং তোমরা যদি কোনো বড় অপরাধ করে ফেলো, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে তোমরা আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা কত বড় বড় অপরাধ মানুষের ক্ষমা করে দিয়েছেন। তো সুতরাং যদি কেউ আল্লাহর কাছে সত্যিকারভাবে অনুতপ্ত হয় এবং নিজের হাতে জীবন থাকতে, বুঝি আমরা পড়ে আসছি না যে ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন কারিব। তওবা হলো তাদের জন্য যারা ভুল কাজ করে, অন্যায় কাজ করে, এরপর যত দ্রুত সম্ভব তওবা করে। ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা। যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলে যে আমি এখন তওবা করলাম। তো এই তওবার কি নাই, এই তওবার মূল্য নাই। যতক্ষণ তার হাতে ক্ষমতা আছে, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে ছেড়ে রাখছেন, ততক্ষণ যদি তওবা করতে পারে, এটা কেমন, ধরেন আপনার হলো ওই যে আপনার সন্ত্রাসের ক্ষেত্রে বলা হয়েছে না যে যদি তারা পাকড়াও করার আগে তারা যদি আত্মসমর্পণ করে, মানে কোনো রকম চাপের মুখে না বা কোনো রকম ধরে ফেলার পরে না, ধরার আগে কেউ যদি আত্মসমর্পণ করে এবং এই কাজ ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়, তাইলে কি হবে? তাইলে সেটা গ্রহণযোগ্য হবে, কারণ হলো সে তো সুযোগ থাকার পরেও সে আত্মসমর্পণ করছে। তো মানুষের যতক্ষণ তার শক্তি আছে ততক্ষণ তার কিন্তু আল্লাহর পক্ষ থেকে তওবার সুযোগ দেওয়া আছে, ফিরে আসার সুযোগ দেওয়া আছে। কিন্তু যখন ধরে ফেলা হয় তখন তার সুযোগ নাই। যখন আযাব চলে আসে, যখন মৃত্যু চলে আসে, তখন আর সুযোগ থাকে না। তো সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, এরপরে তারা তওবা করে এবং নিজের সংশোধন করে, তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। এইভাবে আমি আমার আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি আর এতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। তো কেউ কি এটার ইয়েটা বলেন কেউ? সালাম আলাইকুম। কি এখানে আম, কয়েকটা শিক্ষা আমি লিখছি, আমার মনে হলো শুনতে শুনতে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে হিদায়াত আল্লাহরই হাতে। আমরা যদি কখনো অধৈর্য হয়ে যাই যে এত কিছু বলতেছি কেন হিদায়াত হচ্ছে না বা এরকম কিছু, এটা আসলে হওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। তারপর হচ্ছে হিংসা করা যাবে না। আল্লাহ যখন কাউকে কিছু দেন এবং আমরা যখন হিংসা করি, এটা আমরা এটাই ডিক্লেয়ার করি যে আল্লাহ ভুল সিদ্ধান্ত নিছেন। আল্লাহ ওনার জ্ঞান হিকমা থেকেই যাকে যা খুশি দেন। তারপর ভুল করে যত দ্রুত সম্ভব তওবা করতে হবে, দেরি করা যাবে না। আর নিজেকে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করতে হবে, মৃত্যু চলে আসার আগে। হ্যাঁ, চমৎকারভাবে বলছেন। এই বিষয়গুলো এই ইয়াতে আছে। আরেকটা বিষয় হলো যে ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি দান করে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করেন। সুতরাং ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি যখন আসে তখন তার দায়িত্ব বেড়ে যায় এবং সে যদি দায়িত্ব পালন না করে তখন এটা তার দুর্ভাগ্যের কারণ হয়, তার শাস্তির কারণ হয়। এর পরের রুকুতে আল্লাহ তাআলা বলছেন, পরের রুকুর আলোচ্য বিষয় কি? বিচার করার একমাত্র অধিকার আল্লাহর, অদৃশ্যের জ্ঞান কেবল তিনিই জানেন। এই দুটো বিষয় এই রুকুর আলোচ্য বিষয় বা মূল বিষয় আর কি। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করো তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না। করলে আমি বিপদগামী হব এবং সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। এটা মানুষকে বলো। قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل إني على بينة من ربي وكذبتم به। বলো, অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা একে প্রত্যাখ্যান করিয়াছ। তোমরা যা সত্যর চাহিতেছ তা আমার নিকট নাই, কর্তৃত্ব একমাত্র আল্লাহর, তিনি সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। এই আয়াতে শাহ নজুল হলো এখানে নজর ইবনে হারেস প্রমুখ কোরাইশের কাফের নেতৃবৃন্দ উপহাস করে বলতো, হে মোহাম্মদ, যদি আমাদের যে শাস্তির ভয় দেখাও তা সত্য হয়ে থাকে তাহলে সত্তর সেটা উপস্থিত কেন তুমি উপস্থিত করছো না? এর পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়। তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কর্তৃত্ব কার হাতে? একমাত্র আল্লাহর হাতে, অন্য কোনো মানুষের হাতে কর্তৃত্ব নাই। আল্লাহ কখন শাস্তি দিবেন তার ইচ্ছায় দিবেন, তোমাদের ইচ্ছায় না, তোমাদের কথায় না, বরং আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সিদ্ধান্তে। এবং পরবর্তীতে ঠিকই শাস্তি আসছে। তখন তারা বুঝতেও পারে নাই যে এই সময় তাদের শাস্তির জন্য নির্ধারিত হয়ে আছে, কিন্তু সেখানেই শাস্তি চলে আসছে। তো এরকমই হয়, তাদেরকে তাদের ইচ্ছা মতো তাদের সময় বেঁধে দেওয়া সময়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ব্যাপারটা এরকম না। কুল লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম ওয়াল্লাহু আ'লামু বিয-যালিমিন। বলো, তোমরা সত্তর চাহিতেছ, তা যদি আমার নিকট থাকতো তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপার তো ফয়সালা হইয়াই যাইত এবং আল্লাহ জালেমদের সম্পর্কে সবিশেষ অবহিত। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু
وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين অদৃশ্যের কুঞ্জি তারই নিকট রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ এটা জানেন না। জলে এবং স্থলে যা কিছু আছে তা তিনি অবগত, তার অজ্ঞাতসারে একটা পাতাও নড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক কোনো বস্তু নাই যা সুস্পষ্ট কিতাবে বর্ণিত নাই। তো তার মানে অদৃশ্যের কুঞ্জি, অদৃশ্যের চাবি তার কাছে। তিনি জানেন যে কখন তিনি কি করবেন, কখন কি হবে, এটা তিনি ছাড়া কেউ জানেন না। ওয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং তিনি জলস্থলের সব কিছু সম্পর্কে তিনি অবগত। এবং একটা পাতা পড়ে না তার জ্ঞান ছাড়া, তার অজ্ঞাতসারে। মনে করেন যে হলো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় সর্বক্ষণ তিনি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কোরআনে আছে যে তোমার রব মিরসাদে আছেন। মিরসাদ মানে কি? মানে ওই যে শিকার ধরার জন্য মানুষ ওত পেতে থাকে না, যে কত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে যে কখন আসবে, ঠিক আছে? তো সেটাকে বলা হয় মিরসাদ। মানে তোমার রব এইভাবে তোমরা সব সময় নজরদারিতে বা আল্লাহ তাআলার দৃষ্টির সামনে, জ্ঞানের সামনে আছো, এই ব্যাপারটা যেন তোমাদের মনে থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে একটা পাতা পড়ে না আল্লাহ তাআলার জ্ঞান ছাড়া। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, এবং এই যে জমিনের অন্ধকারের মধ্যে একটা শস্যকণা অঙ্কুরিত হয় না, এবং রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নাই যা সুস্পষ্ট কিতাবে বর্ণিত নাই। ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকযা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন। অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তারই দিকে তোমরা মানে তোমাদের প্রত্যাবর্তন। অনন্তর তোমরা যা করো সে সম্পর্কে তোমাদেরকে তিনি অবহিত করবেন। তার মানে রাতের ঘুমকে আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে তুলনা করছেন, যে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল। এরপরে আবার হলো জীবন, তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করে তোলেন যেন কিছু কালের জন্য তোমাদেরকে সময় দেওয়া যায়। আল্লাহ তাআলা যেভাবে রাত্রে আমরা কি অবস্থা হয় আমাদের, মানে আমরা যখন ঘুমাই তখন আমাদের কিছু হুঁশদিশ থাকে, এই জীবন জগৎ সম্পর্কে আমাদের আর কিছুই মানে কোনো জ্ঞান থাকে না, কোনো হুঁশদিশ থাকে না। সে অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনর্জীবিত করেন। তো সুতরাং এটা থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যুর পরে কিভাবে আল্লাহ তাআলা পুনরায় মানুষকে জীবিত করবেন। যেভাবে মানুষ ঘুমায় আবার ঘুম থেকে জেগে উঠে, যখন ঘুমায় তখন সে কিছুই করতে পারে না, আবার ঘুম থেকে জেগে ওঠার পরে সে সব কিছু করার জন্য সক্ষম হয়। তো একইভাবে মানুষ মারা যাবে, আবার মানুষকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে পারেন এবং এটা তাদেরকে পুনরায় জীবিত করা হবে। আচ্ছা, তো এই আয়াত থেকে, এই আপনার আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি? আরেকজন বলেন। একমাত্র আল্লাহ তাআলা ইলমে গায়েবের অধিকারী এবং সমস্ত গুপ্ত বিষয়ের জ্ঞান, বিশ্ব রহস্য, গুপ্ত তত্ত্ব একমাত্র তারই জন্য, তিনি শুধু জানেন, অন্য কেউ এই বিষয়গুলো জানে না। এখানে এই বিষয়টা আমরা বুঝতে পারি। যদিও বিভিন্ন লক্ষণ চিহ্ন দেখে হয়তো কিছু আগাম সংবাদ আমরা দিতে পারি, কিন্তু মূলত প্রকৃত জ্ঞান কার কাছে আছে? শুধু আল্লাহর কাছেই আছে। আল্লাহর আয়াতে জ্ঞানের পরিব্যাপ্তি এবং তার বিবরণ প্রদান করা হয়েছে। সবকিছু লওহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারি। আর ওই যে মৃত্যু এবং পুনরুত্থান, এটাকে ঘুমানো এবং জেগে ওঠা সেটার সাথে তুলনা করা হয়েছে, যেন এই মৃত্যু এবং পুনরুত্থানের উপর আমাদের ঈমান
মজবুত হয় এবং আমরা বুঝতে পারি যে এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। আমাদের যদি দেখার চোখ থাকে তাহলে এটাও আমাদের কাছে বিস্ময়কর মনে হবে যে একটা মানুষ কিভাবে ঘুমায় আবার কিভাবে ঘুম থেকে জাগ্রত হয়। এগুলা আমাদের দৈনন্দিন জীবনের অংশ দেখে আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু এটার মধ্যেও অনেক মানে চিন্তা করার বা বিস্মিত হওয়ার ব্যাপার আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো ছিল। এরপরে ৮ নম্বর রুকু। ৮ নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করছেন। বিপদ আপদ থেকে মুক্তি দানকারী একমাত্র আল্লাহ। যারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে তাদের সঙ্গে বসো না, এটা আগেও গেছে এই নির্দেশনা। এবং যারা ধর্মকে খেল তামাশার বিষয় বানিয়েছে তাদের সাথে সম্পর্ক রেখো না। তো তার মানে এই ব্যাপারটার কি আছে, গুরুত্ব আছে। আল্লাহ তাআলা কয়েকবার করে এই কথা বলছেন যে যারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে তাদের সঙ্গে বসো না, এবং যারা ধর্মকে খেল তামাশার বিষয় বানিয়েছে, ইসলামকে যারা খেলা তামাশার বিষয় বানিয়েছে তাদের সাথে সম্পর্ক রেখো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, মানে তোমাদেরকে রক্ষাকারী ফেরেশতা প্রেরণ করেন। পরিশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। তাওয়াফাতহু রুসুলুনা, মানে আমার পাঠানো প্রতিনিধিরা, রাসূল বলতে এখানে কোনো নবী রাসূল না, এটা হলো ফেরেশতা। তো তারা তোমাদের মৃত্যু ঘটায়, তারা কোনো ত্রুটি করে না। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। সুম্মা রুদ্দু ইলাল্লাহি, তারপর তোমাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকে আল্লাহর দিকে তো তারা প্রত্যানীত হয়, মানে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়। দেখো, কর্তৃত্ব তো তারই এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর। ওহুয়া আসরাউল হাসিবিন, তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। মানে আলা আলাহুল হুকমু, তো চিন্তা করে দেখো যে কর্তৃত্ব কার হাতে, আসলে আল্লাহ তাআলার হাতে। তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং তোমাদেরকে তোমাদের রবের কাছে অবশ্যই দাঁড়াইতে হবে, তোমাদের রবের সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়াহ লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। বলো, কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগে এবং সমুদ্রের অন্ধকার হতে, যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তার নিকট অনুনয় করো। আমাদেরকে ইহা হইতে ত্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। যে তোমরা যখন খুব আল্লাহর কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করো যে আমাদেরকে যদি আপনি উদ্ধার করেন, আমরা হলো কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব, তখন কে তোমাদেরকে সাহায্য করে? কুল মান ইউনাজ্জিকুম, কে তোমাদেরকে তখন বাঁচায়? তখন তো বিশ্বাস হয় যে আল্লাহ তাআলার কাছে বললে তিনি শুনবেন। তো সুতরাং তোমরা কেন হলো প্রকৃত ঈমান বাদ দিয়ে তোমরা হলো এদিক সেদিক ঘোরাফেরা করো? কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। বলো যে আল্লাহই তোমাদেরকে ইহা হইতে রক্ষা করেন এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে তিনি রক্ষা করেন, সব দুঃখ কষ্ট থেকে তিনি রক্ষা করেন। তো এতৎসত্ত্বেও তোমরা তার শরীক করো, অথচ তোমরা তার সাথে শরীক করো। আল্লাহ তাআলার এত নেয়ামত পাওয়ার পরে এরপরে তোমরা আবার তার সাথে শরীক করো বিভিন্নভাবে। তোমরা কেউ তো সরাসরি শরীক করে, কেউ ঘুরিয়ে ফিরিয়ে শরীক করে, নানানভাবে বলে যে এটা কারণে হয়েছে, ওইটা কারণে হয়েছে। আল্লাহ তাআলার অনুগ্রহ স্বীকার করে না, বরং দুনিয়ার আসবাব এটাকে মূল বিষয় মনে করে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ
উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। বলো তোমাদের ঊর্ধ্বদেশ অথবা পাদদেশ থেকে শাস্তি প্রেরণ করতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে, অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাইতে তিনি সক্ষম। মানে তোমাদের মানে গৃহযুদ্ধ সংগঠিত করে তোমাদের এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিতে তিনি সক্ষম। দেখো আমি কেরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিবৃত করি যেন তোমরা অনুধাবন করতে পারো। তো আল্লাহ তাআলা তো তোমাদেরকে কি করছেন, অনেক নেয়ামত দিচ্ছেন, এবং এই নেয়ামতগুলো কি আযাব, তোমাদের উপরে যে কোনো আযাব দেওয়া হয় না, এটাও তোমাদের উপর নেয়ামত। এত অবিশ্বাস করার পরে, এত কাণ্ড করার পরেও তোমাদেরকে যে এখনো আযাব দেওয়া হয় নাই, সেটাও তোমাদের উপরে আল্লাহ নেয়ামত। আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিচ্ছেন। এরপরে যদি কেউ সুযোগ গ্রহণ না করে তাহলে তো কিছু করার নেই। ওয়াকাযযাব বিহি কওমুকা ওয়া হুয়াল হাক্কু কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলেছে, অথচ উহা সত্য। বলো আমি তোমাদের কার্যনির্বাহক নহি। কোরআনকে, এই উহাকে মানে কি কোরআনকে। ওয়াকাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক, এই কোরআনকে তোমার সম্প্রদায় মিথ্যা বলেছে, অথচ মানে এটা সত্য। কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, বলো আমি তোমাদের কার্যনির্বাহক না, মানে তোমাদের কি না, আমি তোমাদের একেবারে দায়িত্ব নিয়ে নেই নাই যে তোমাদেরকে আমার ঈমান আনাইতে হবে। বরং তোমরা যদি ঈমান আনো তাহলে এটা তোমাদের জন্য, যদি কুফরি করো সেটাও তোমাদের জন্য, মানে তোমাদের বিরুদ্ধেই সেটা কি হবে, ব্যবহৃত হবে। তোমাদের কাজ তোমাদের, এটার ফল তোমরাই ভোগ করবা। লিকুল্লি নাবাইম মুস্তাকার ওয়া সাউফা তা'লামুন, প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে। وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। যখন দেখো যে তারা আমার আয়াতসমূহ সম্পর্কে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন তুমি তাদের থেকে সরে পড়বে যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়। এবং শয়তান যদি তোমাদেরকে ভ্রমে ফেলে, যদি ভুলে যাও এটা, আমি যে নির্দেশ সেটা যদি ভুলে যাও, যদি শয়তান ভুলিয়ে দেয়, যখনই মনে পড়বে সাথে সাথে সেখান থেকে উঠে যাবে। হইতে পারে যে ভুলে গেছিলাম যে আল্লাহ তাআলা বসতে নিষেধ করছেন, কিছুক্ষণ বসছি, কিন্তু যখনই মনে পড়বে যে আমার তো এখানে বসা উচিত না, সাথে সাথে সেখান থেকে সরে যাবে। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যারা তাকওয়া অবলম্বন করে, তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য যেন তারা তাকওয়া অবলম্বন করে। তো তার মানে তাদেরকে একেবারে বাধ্য করা তোমাদের কর্তব্য না, উপদেশ দেওয়া কি কর্তব্য, বাধ্য করাটা এটা কারো কর্তব্য না। ওয়াজারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়া ওয়া ইন তা'দিল কুল্লা আদলিন লা ইউখায মিনহা উলাইকা আল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাহুম শারাবুম মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। তারা তাদের দিনকে ক্রিয়া কৌতুকরূপে গ্রহণ করে এবং পার্থিব জীবনে যাদেরকে প্রতারিত করে তুমি তাদের সঙ্গ বর্জন করো এবং ইহা দ্বারা তাদেরকে উপদেশ দাও যাতে কেউ নিজের কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। যখন আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গৃহীত হবে না, সেই দিনের জন্য তুমি তাদেরকে উপদেশ দাও। ইহারাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হবে। কুফরি হেতু তাদের জন্য রয়েছে অতুষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি, মানে তাদের জন্য রয়েছে মানে খুবই গরম পানি, যে জাহান্নামের যে শাস্তি সেটা কথা বলা হচ্ছে, এবং যন্ত্রণাদায়ক শাস্তি আছে তাদের জন্য। তো এই রুকু থেকে আমরা কি শিখলাম?
কেউ একজন বলেন এই রুকু থেকে আমরা কি শিখলাম? আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে শিখলাম যে ঘুম আমাদের জন্য একটা রিমাইন্ডার, মৃত্যুর জন্য একটা রিমাইন্ডার। তারপর আমরা বিপদে আল্লাহকে যেভাবে ডাকি, সুখের সময়ও এভাবে আল্লাহকে ডাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। আর সে যে কোনো দুঃখ কষ্টে আল্লাহর কাছেই বিনীতভাবে সাহায্য চাইতে হবে। তারপর হচ্ছে ইমানের ফল যেমন আমরা ভোগ করব, কুফরির ফলও আমরাই ভোগ করব। এই জন্য আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কোন ফল ভোগ করতে চাই। সেই হিসেবে আমাদের আমল পরিবর্তন করতে হবে। তারপরে যারা দিন ইসলাম নিয়ে কটূক্তি করে তাদের কাছ থেকে দূরে সরে যেতে হবে। তারপরে আমাদের কর্তব্য হচ্ছে শুধু উপদেশ দেয়া, আমরা কাউকে বাধ্য করব না, শুধু উপদেশ দেয়াই আমাদের দায়িত্ব। আর এটা হচ্ছে যারা প্রতারক তাদের সঙ্গ বর্জন করব। প্রতারক কারা? যারা দিন নিয়ে, মুনাফিকরা। মানে দিনটাকে যারা খেলা এবং তামাশার বানিয়ে রেখেছে এবং পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছে, মানে তারা নিজেরাই ধোকার মধ্যে আছে। ঠিক আছে? তো প্রতারিত আর কি, প্রতারক না বলে প্রতারিত বলা যায়, যে যারা নিজেরা ধোকার মধ্যে আছে। তো তাদেরকে কি করতে হবে? উপদেশ দিতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনার আল্লাহ তাআলা বলছেন তাদাররুআন ওয়া খুফিয়া, মানে যারা আল্লাহকে ডাকে তাদাররুআন কাকুতি মিনতি করে, খুফিয়াতান চুপি চুপি। তো তার মানে কি, এটা হলো দোয়ার আদব, আল্লাহকে ডাকার আদব। এটা আরেকটা আয়াত আছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে কাকুতি মিনতি করে ডাকো এবং চুপে চাপে ডাকো, মানে নীরবে, গোপনে। তো তার মানে আল্লাহর সাথে আমাদের যে আল্লাহর সাথে যে আমরা আল্লাহর কাছে মুনাজাত করা, দোয়া করা, এটা একটা ফজিলতপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল। তো এটা হলো আপনার চুপে চুপে হওয়া ভালো, তারপর হলো আপনার নীরবে, গোপনে, মানে একাকী, নির্জনে হওয়া উচিত বা হওয়া ভালো। এটা একদম হলো চিৎকার করে জোরে জোরে করার প্রয়োজন নাই, বরং চুপে চাপে এবং কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আচ্ছা, এই বিষয়গুলো গেল। এরপরে আপনার হলো 9 নাম্বার রুকু। জি বলেন। আমার এখানে আরেকটা বিষয় ছিল যে মানে এমন সেটিং বা এমন কোনো জায়গায় না থাকা যেখানে হয়তো বা আল্লাহ সম্পর্কে বা ধর্ম সম্পর্কে নিষেধাজ্ঞা করা হয়, এরকম একটা বুঝি না, সেটিংসে। বুঝি না, আরেকটু জোরে বলেন, মাইকের কাছে এসে বলেন। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আরো একটা বিষয় ছিল, সেটা হলো যে এমন জায়গায় না থাকা যেখানে আল্লাহ সম্পর্কে বা আহ, ধর্ম সম্পর্কে হ্যাঁ, হয়তো নেগেটিভ। আল্লাহ সম্পর্কে যেখানে কটু কথা বলা হয়, যে মজলিসে, সে মজলিসে না থাকা, এটা একটা এখন গুরুত্বপূর্ণ কথা বিষয়। জি। যদি একটা সেটিং এ যদি আপনার কাছে মনে হয় যে আপনি ওখানে থাকলে আপনি তাদের কথার জবাব দিতে পারবেন বা ওইটা কাউন্টার করতে পারবেন, তাহলে কি থাকা যাবে? যদি কাউন্টার করে লাভ হয়, যদি এরকম হয় যে তারা হেদায়াত লাভ করতে চায়, তারা বুঝতে চায়, তাহলে আপনার হলো সেখানে বসে তাদের কথা জবাব দিতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে না, এরা আসলে হলো ঠাট্টা করার জন্যই ঠাট্টা করতেছে এবং এটা তাদের নিয়মিত স্বভাব, এবং তারা আসলে সত্য বুঝতে চাচ্ছে না, বরং ঠাট্টাই তাদের লক্ষ্যই হলো এই ঠাট্টা বিদ্রুপ করা, তখন আসলে এদের এই কথার মধ্যে পড়াই ঠিক না। তাদেরকে নিজেদের মতো ছেড়ে দিয়ে আপনার মানে এড়িয়ে চলা উচিত আর কি। তো সবাইকে আচ্ছা, ধরে ধরে জবাব দিয়া তো লাভ নাই। জবাব দিয়া লাভ কি? মানে যদি সত্য গ্রহণ করার মানসিকতা না থাকে, তাহলে এদেরকে জবাব দিয়ে তো লাভ নাই। তবে যদি এরকম হয় যে না, যদি মনে হয় যে আমি যদি তাদেরকে জবাব দিই তাহলে তাদের উপকার হইতে পারে, তাহলে তো অবশ্যই জবাব দেওয়া উচিত। যদি তাদের মনে সত্যিকার ভাবে প্রশ্ন থাকে এবং ইয়ে থাকে, তাহলে জবাব দেওয়া উচিত। কিন্তু অহেতুক যদি হয়, তাইলে প্রয়োজন নাই আর কি। আচ্ছা,
আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমরা পরের রুকুতে যাই। পরের রুকুতে মুমিনদেরকে আদেশ দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করো, সালাত কায়েম করো এবং আল্লাহকে ভয় করো। তার মানে 3টা গুরুত্বপূর্ণ নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতির নিদর্শন এবং বিবেকের মাধ্যমে ঈমান অর্জন করেছিলেন। প্রকৃতির নিদর্শন এবং বিবেকের মাধ্যমে নিজের চিন্তা ভাবনা, নিজের জ্ঞান খাটানোর মাধ্যমে তিনি ঈমান অর্জন করেছিলেন। আল্লাহ সম্পর্কে মুশরিকদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্ক, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? বিতর্ক করছেন। তো বিতর্ক করার তার কি ছিল? একটা লক্ষ্য ছিল যে হ্যাঁ ঠিক আছে, যদি তারা যদি সত্যটা বুঝতে পারে, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে তো অবশ্যই জবাব দেওয়া উচিত। আর বেহুদা ঠাট্টা তামাশা হইলে তাহলে হলো মানে এড়িয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, কুল আনাদুল্লাহা قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران। বলো যে আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকবো যা আমাদের কোনো উপকার কিংবা অপকার করতে পারে না? আল্লাহ তাদেরকে সৎপথ প্রদর্শনের পর তোমরা কি সেই ব্যক্তির মতো পূর্বাবস্থায় মানে আমরা কি সেই ব্যক্তির মতো পূর্বাবস্থায় ফিরে যাব যাকে শয়তান দুনিয়ার পথ ভুলিয়ে হয়রান করেছে? হয়রান, এটা আমরা বাংলা বলি না হয়রান, আরবিতেও এটা হয়রান। এই যে ইস্তাহওয়াতু শায়াতিন ফিল আরদি হায়রান, মানে তাকে শয়তান পথ ভুলে হয়রান করছে। যদিও তার সহচরগণ তাকে ঠিক পথে ডাকে যে আমাদের নিকট আসো, বলো যে আল্লাহর পথই তো সঠিক পথ এবং আমরা আদিষ্ট হয়েছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করতে। লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা তিনা, তার সঙ্গী সাথীরা তাকে ডাকতেছে, মানে আল্লাহ তাআলা একটা দৃশ্যকল্প তিনি বর্ণনা করছেন যে অবস্থাটা এরকম যে হইলো সে অহেতুক হইলো তাকে শয়তান কি করতেছে? ঘুরাচ্ছে। আর তার সঙ্গীরা তাকে ডাকতেছে সঠিক পথের দিকে এবং বলতেছে যে আমাদের কাছে আসো। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, বলো যে আল্লাহর হেদায়েতই তো প্রকৃত হেদায়েত এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আমরা যেন আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, সালাত কায়েম করো এবং আল্লাহ তাআলা কি নির্দেশ দেন? একটা হলো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন এবং আরও নির্দেশ দেন যে সালাত কায়েম করো, তাকে ভয় করো এবং তার কাছেই সবাইকে জমা করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। তিনি যথাবিধি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি করেছেন এবং তিনি বলেন হও, তখনই হয়ে যায়। কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। তার কথাই সত্য। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন কর্তৃত্ব তো তারই। অদৃশ্য দৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন কর্তৃত্ব তার। তো সেদিন কর্তৃত্ব তার, এখনও তো কর্তৃত্ব তার, সবসময় তো কর্তৃত্ব তার। তাহলে সেদিনের কথা কেন বলা হলো বিশেষ করে? কারণ সেদিন প্রত্যক্ষভাবেই সব কর্তৃত্ব তার হাতে ন্যস্ত হবে। দুনিয়ার যত মিথ্যা কর্তৃত্ব আছে সব কিছু সেদিন ভেঙে পড়বে। এখন তো মানুষ মনে করতেছে যে আমি এখানে আমার কর্তৃত্ব আছে, সে মনে করতেছে আমার এই গ্রামে আমার কর্তৃত্ব আছে, আরেকজন মনে করতেছে এই দেশের উপরে আমার কর্তৃত্ব আছে, আরেকজন মনে করতেছে যে এই উপমহাদেশের উপরে আমার কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে। কিন্তু যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন সব মিথ্যা কর্তৃত্বের যে মাকড়সার জালের মতো যে মানে চিন্তা, এগুলো সব কিছুই ভেঙে পড়বে এবং মানুষ স্পষ্টভাবে বুঝতে পারবে যে আসলে মানে এটা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে যে আসলে একমাত্র ক্ষমতা আসলে সব কিছু আল্লাহ তাআলার।
এর বাইরে কারো কোনো ক্ষমতা নাই। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। স্মরণ করো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে বর্ণনা করছেন যে ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখতেছি। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। এইভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। যখন রাত্রির অন্ধকার হয় এবং অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল, তখন সে নক্ষত্র দেখে বলল যে ইহাই আমার প্রতিপালক, হাযা রাব্বি। তারপর যখন সেটা অস্তমিত হইল, মানে যখন তারকা অস্তমিত হইল, তখন তিনি বললেন যে যেটা অস্তমিত হয় সেটা তো আমি পছন্দ করি না, সেটা কিভাবে আমার রব হয়? যেটা কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই, কিছুক্ষণ জল জল করে কিছুক্ষণ করে না, সেটা কিভাবে আমার রব হয়? فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। যখন চাঁদ উদিত হইল, তখন তিনি বললেন যে এটাই তো আমার রব। فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আর যখন হলো চাঁদ যখন অস্ত গেল, তখন হলো তিনি বললেন যে ইল্লাম ইয়াহদিনী রাব্বি, আমার প্রতিপালক যদি আমাকে সৎপথ প্রদর্শন না করতেন তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। আমার প্রতিপালক যদি আমাকে সঠিক পথ না দেখান তাহলে আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। যে আমি ভাবছিলাম যে চাঁদকে আমি রব বলতে পারবো, খোদা বলতে পারবো, কিন্তু আসলে চাঁদ তো খোদা না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল, তখন বলল যে এটা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। যখন ইহা অস্তমিত হইল, তখন সে বলল যে হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর সাথে শরীক করো, যে বিষয়গুলোকে, তার সাথে আমার কোনো সংস্রব নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাইতেছি, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হইল। সে বলল যে তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার সাথে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করলে তোমরা যাকে ইচ্ছা শরীক করো তাকে আমি ভয় করি না। সবকিছুই আমার প্রতিপালকের জ্ঞান আয়ত্ত, মানে সবকিছু তিনি জানেন। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, সবকিছু তার জ্ঞানের মধ্যে আছে। তবে কি তোমরা অনুধাবন করিবে না? মানে তোমাদের এটা বোঝা উচিত। এবং তিনি আরো বললেন, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ফাইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি কুনতুম তা'লামুন। তোমরা যাকে আল্লাহর শরীক করো আমি তাকে কিরূপে ভয় করব, অথচ তোমরা আল্লাহর শরীক করতে ভয় করো না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নাই। সুতরাং যদি তোমরা জানো তবে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? মানে হইল তোমাদের যে ইয়ারা, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি, তোমরা আল্লাহকে শরীক করতে ভয় করো না, আর আমি তোমাদের এই সমস্ত দেব দেবীদেরকে আমি কেন ভয় করব? যতক্ষণ হইল যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নাই, মানে কোনো দলিল নাই। তোমরা যে এই যে দেবদেবী বানাইছো, এইটার তোমাদের তো কোনো দলিল নাই, তারা যে আল্লাহর শরীক, এটার পক্ষে তোমাদের কাছে কি যুক্তি আছে বা কি প্রমাণ আছে? কিছুই তো নাই। তো এরপরে তোমরা নির্ভয়ে তোমরা আল্লাহর সাথে শরীক করো।
তো সুতরাং আমাদের এবং তোমাদের মধ্যে কার নিরাপত্তা মানে চাওয়া উচিত বা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়া উচিত? ঠিক আছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনছে এবং যাদের ঈমানকে জুলুম দ্বারা তারা কলুষিত করে নাই, নিজেদের ঈমানকে জুলুমের মাধ্যমে কলুষিত করে নাই, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারা সৎপথ প্রাপ্ত। ঠিক আছে। আচ্ছা, এইটার শিক্ষা নির্দেশনাগুলো কেউ বলেন? একজন বলেন। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে বলা হচ্ছে যে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তার কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ ছাড়া আর কাউকেই হচ্ছে ডাকা যাবে না। এটা হচ্ছে প্রথম কর্তব্য। এরপরে আল্লাহ আরো কিছু কর্তব্য বলে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় পেতে হবে। আর এখানে আল্লাহ আরো গুরুত্ব সহকারে যেটা বলেছেন সেটা হচ্ছে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ আমরা মানে আমাদের আসলে মানে সারা জীবন শেষে আর কোথাও ফিরে যাওয়ার কোনো মানে উপায়ও নাই বা আমাদেরকে ওইভাবে করে সিস্টেমও করা হয় নাই। ঠিক এরপরেই আল্লাহ এই কথাটা আরো বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ যখন হও বলেন, এটা কিন্তু আমরা কয়েকদিন আগেও পড়েছিলাম, আল্লাহ যখন বলেন হও তখন সেটা হয়ে যায় এবং কি হয়ে যায় আল্লাহ সেটাও ব্যাখ্যা করছেন। যখন সিংহায় ফু দেওয়া হবে, আমরা জানি ইসরাফিল আলাইহিসসালাম যখন ফুঁক দিবেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে একেবারে আনুষ্ঠানিকভাবে, তখন এখানে একটা কথা বলা হচ্ছে যে আর আসলে কারো কোনো কর্তৃত্ব থাকবে না। কর্তৃত্ব বলতে মানে মানুষ তো এখন মানুষকে বিবেক দেওয়া হয়েছে, ভালো মন্দ যে কোনো কিছুই সে করতে পারে, কিন্তু যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সেই সময় আসলে আর কেউই কোনো কিছু করার মতো তার স্বাধীনতা থাকবে না। তখন আল্লাহ যেভাবে পরিচালনা করবেন সেটাই করতে হবে। তো এখানে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সক্ষমতা সবকিছু আসলে এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, যেটা আমরা জানি। এখানে মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি একদম ছোট থাকতেই যখন তিনি বিভিন্ন সৃষ্টিকে তার প্রভু বলে মনে করছেন, আহ, কিন্তু পরবর্তীতে তিনি দেখলেন যে এইসব কিছুই প্রভু না, প্রভু হচ্ছে সেই সত্তা যিনি এইসব কিছু সৃষ্টি করেছেন। মানে আমি যাকে প্রভু ভাবছি, এই এদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র বা আসল প্রভু। তো এখানে একটা জিনিস আমরা যেটা জানি যে মানুষ আসলে জন্মগত ভাবেই ইসলামের, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, মানুষ জন্মগত ভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে জন্ম নেয়। অর্থাৎ কোনো মানুষ যদি চায় সে অবশ্যই তার সৃষ্টিকর্তাকে, তার আল্লাহকে চিনে নিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা অনেক ছোটবেলায় পেরেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ আমাদেরকে এটা দেখাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি পেরে থাকেন তাহলে আমরা যখন আল্লাহকে খুঁজতে যাব, যখন আমরা আমাদের স্রষ্টাকে জানতে চাইবো, আমরা পারবো। অর্থাৎ আমাদের জন্য আল্লাহ এটা খুলে রেখেছেন এই পথটা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বলছেন যে মানে তিনি দোয়া করছেন, তিনি শিরক করেন না, আল্লাহর প্রতি তিনি একনিষ্ঠ এবং তিনি মুশরিক না। আহ, আল্লাহর কাছে এটা বলে তিনি দোয়া করছেন। তো আমাদেরকেও এই দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছে যেন আমরা এভাবে করে আল্লাহর কাছে চাই, আমরা যাতে এই দিনের মধ্যে অটল থেকে আবার আল্লাহকে চিনতে পেরে যেন আমরা শরিক না করি, আল্লাহর প্রতি একমাত্র একনিষ্ঠ থাকি এবং আমরা যাতে মানে আমাদের প্রভুকে অর্থাৎ আল্লাহকে যাতে সঠিকভাবে চিনতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আপনি যেভাবে বর্ণনা করলেন যে তিনি ছোটকালে এটা এরকম করছেন, আয়াত থেকে কিন্তু অন্যরকমই বোঝা যায়। আয়াত থেকে এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা কি বলছেন এখানে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াকাযালিকা মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে আপনি কিভাবে মূর্তিগুলোর পূজা করেন, আমি তো আপনাকে দেখতেছি যে আপনি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছেন। এরপরে তিনি একইভাবে আল্লাহ তাআলা তাকে দেখাইছেন আকাশমণ্ডলী এবং পৃথিবীর মহারাজত্ব, মানে হলো তিনি এটা নিয়ে তাকে চিন্তা ভাবনা করার মতো তৌফিক দিছেন এবং এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন এবং হলো এই এইটা রহস্য নিয়ে তিনি ভাবছেন আল্লাহ কুদরতের নিদর্শন নিয়ে। তো এরপরে হলো আপনার এই যে ঘটনাটা, এই যে বিভিন্ন ইয়াতে দেখা, এটাকে অনেক তাফসিরে যেটা বলা হয়েছে যে
দাওয়াত এবং তাবলিগের ক্ষেত্রে যে হিকমত এবং দূরদর্শিতা প্রয়োগ করা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে জাতি, তারা মূর্তি পূজার সাথে সাথে তারা তারকা নক্ষত্র পূজা করত, এবং তিনি তাদের শিরক খণ্ডনের জন্য সরাসরি এগুলোকে শিরিক না বলে তিনি এই হিকমত অবলম্বন করেন। রাতের বেলা তিনি একটা নক্ষত্রের দিকে দৃষ্টি দিয়ে বলেন যে এটাকে আমি প্রতিপালক ধরো, আমি ধরলাম। এরপরে যখন এটা অস্ত গেল তখন তিনি বললেন যে এটাকে আমি কিভাবে প্রতিপালক ধরতে পারি। এরপরে হলো চন্দ্র এবং সূর্যের ব্যাপারেও একইভাবে তিনি তাদের সামনে ইয়ে করছেন এবং বলছেন যে এরা আসলে খোদা হইতে পারে না। এটা তিনি তার কওমকে, তার আত্মীয় স্বজনকে, যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন তাদেরকে তিনি এটা বুঝেছেন এইভাবে যে এরা আসলে খোদা হইতে পারে না। তো এরপরে তিনি আবার কি করছিলেন, অন্য জায়গায় আছে যে তিনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা সবগুলো মূর্তি ভেঙে তিনি এক বড় মূর্তিটার গলায় তিনি কুঠার ঝুলে রাখছেন, বলছেন যে এই বড় মূর্তিটা সবাইকে মারছে, মানে সবাইকে সবগুলাকে সে ভাঙছে। তো এইগুলোর মাধ্যমে তিনি কি চাইছেন, তিনি তার জাতিকে হেদায়াত করতে চাইছেন, এবং আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা নিজেদের ভুল বুঝতে পারছে, তারা হেদায়াত লাভ করছে, আর যারা পারে নাই তারা তো পারে নাই। ঠিক আছে। আচ্ছা, মানে আমরা তো আসলে গল্পে পড়ছিলাম যে তিনি ছোটবেলায় এইরকম করে, মানে এগুলো আসলে আমি জানি না এই গল্পটা কতটুকু অথেন্টিক। এগুলো আমরা মানে পড়ে পড়ে হয় না যে কিছু জিনিস তৈরি হয় ভেতরে, তো হ্যাঁ বুঝতে পারছি ওইভাবে যে করে আর কি। এভাবে কোথাও বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা আয়াত থেকে কিন্তু এই যে মানে এখানে বোঝা যাচ্ছে না যে আসলে কোন প্রেক্ষাপটে বা কিভাবে, কারণ তিনি তার কাছে যে তখন ওহী না এসে থাকে, তিনি কিভাবে বললেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তার মানে হলো তিনি আপনার ওহী প্রাপ্ত হয়েছেন। ঠিক আছে, এরকম বোঝা যায়। তো সেরকম বর্ণনা কেউ করলেও এটা আমরা যতটুকু এখানে পড়ছি এটার সাথে একেবারে সাংঘর্ষিক হবে না, কিন্তু আপনার হলো যাই হোক। আচ্ছা, তো এরপরে হলো আপনার তিনি তার জাতিকে তিনি জবাব দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই তারা মুশরিক ছিলেন না। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এরা সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমি আগে বলছি কিভাবে বনি ইসরাইল এবং বনি ইসমাইল তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে তখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনি ইসমাইলের নবী, এবং বনি ইসমাইলের নবী অনেক কম আসছে, বনি ইসরাইলে বেশি আসছে, অনেক বেশি নবী আসছে। তো এই কারণে তাদের অহংকার, তাদের আভিজাত্য, তাদের সবকিছুই তারা বেশি ছিল তাদের। তো যাই হোক, আমরা দেখি কোরআনে কি আছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। এই যে এখানে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। এটা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে আমি দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবেলায়। নারফাউ দারাজাতিম মান নাশা, যাকে ইচ্ছা আমি মর্যাদায় আমি উন্নীত করি, নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় সর্বজ্ঞ। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আমি তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুবকে। কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন। কুল্লান হাদাইনা, প্রত্যেককে আমি সৎপথ প্রদর্শন করছি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল, এর আগে আমি নূহকেও সৎপথ প্রদর্শন করেছিলাম, নূহকেও আমি হেদায়েত দিয়েছিলাম। ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন, এবং ইব্রাহিমের বংশধরদের মধ্য থেকে আমি হেদায়েত দান করছি, নবুয়ত দান করছি। কাকে? দাউদকে, সুলাইমানকে, আইয়ুবকে, ইউসুফকে, মূসাকে, হারুনকে, প্রত্যেকে আল্লাহ তাআলার নবী ছিলেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি আমার মুহসিন বান্দাদেরকে, সৎকর্মপরায়ণ বান্দাদেরকে আমি পুরস্কৃত করি।
ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এবং জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সৎপথে পরিচালিত করেছিলাম। কুল্লুম মিনাস সালিহিন, তারা সবাই মানে সৎকর্মপরায়ণ বা নেক বান্দা ছিল। ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা, আরও সৎপথে পরিচালিত করেছিলাম আমি ইসমাঈলকে, ইয়াসাকে, ইউনুসকে এবং লূতকে, এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেকে। ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, তাদের সবাইকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং পিতৃপুরুষ, বংশধর ও ভাতৃবৃন্দের কতককে আমি, ওয়ামিন আবাইহিম তাদের পিতৃপুরুষ, ওয়া যুররিয়াতিহিম তাদের বংশধর, ওয়া ইখওয়ানিহিম এবং তাদের ভাইদের কতককেও আমি কি করছিলাম, আমি শ্রেষ্ঠত্ব দিছি, হেদায়াত দান করছি। আমি তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। ওয়াযালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এটা আল্লাহ তাআলার হেদায়াত, নিজের বান্দাদের মধ্যে তিনি যাকে ইচ্ছা তিনি এটা দ্বারা তিনি সৎপথে পরিচালিত করেন। তারা যদি শিরক করতো তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। তারা শিরক করলে তাদের কৃতকর্মের আর কোনো মূল্য থাকতো না। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, আমি উহাদিগকে কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত দান করিয়াছি, অতঃপর যদি ইহারা এগুলোকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এগুলোর ভার অর্পণ করিয়াছি যারা এগুলো প্রত্যাখ্যান করবে না। তো তারা যদি ফাইন ইয়াকফুর বিহা হাউলা, তারা যদি এটাকে প্রত্যাখ্যানও করে, তাহলে আমি এমন সম্প্রদায়ের প্রতি এগুলোর ভার অর্পণ করছি যারা এটাকে প্রত্যাখ্যান করবে না। এদের অর্থটা কি হলো? মুহাজির এবং আনসারদের কথা বলা হচ্ছে। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ, তো তাদেরকে আমি কি করছিলাম, আমি তাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত আমি তাদেরকে দান করছিলাম। ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, এবং এখন বলা হচ্ছে কাদের কথা? এদের মক্কার মুশরিকদের কথা, যে এরা যদি আমার দ্বীনকে প্রত্যাখ্যান করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি তার ভার অর্পণ করেছি যারা প্রত্যাখ্যান করবে না, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, তাদের কথা বলা হচ্ছে, মুহাজির এবং আনসারদের কথা বলা হচ্ছে। আচ্ছা, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, উহাদিগকে আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো। বলো, এর জন্য আমি তোমার নিকট পারিশ্রমিক চাই না, ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ, সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো। এই উপরে যাদের কথা বলা হলো, উলাইকাল্লাযীনা, এরাই এমন লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেছিলেন। কারা? অর্থাৎ যারা অমান্যকারীদের ব্যাপারে ধৈর্য ধারণের দিক নির্দেশনা দিয়েছিলেন। সুতরাং তুমিও তাদের পথ অনুসরণ করো। তুমি বলে দাও, আমি এর জন্য তোমাদের নিকট বিনিময় চাই না, এটা তো শুধু বিশ্বাসীদের জন্য উপদেশ। মানে তাদেরকে তারা কিভাবে আপনার আল্লাহ তাআলা হেদায়েত করছিলেন, মানে অমান্যকারী যারা মানে নাই আল্লাহর বিধান, তাদের ব্যাপারে তিনি কি করছেন, তাদের বিরোধিতার মুখে, তাদের সমালোচনার মুখে, তাদের নানা রকম মুখে তারা ধৈর্য ধারণ করছেন। তো তুমিও ফাবিহুদাহু মুকতাদিহ, তুমিও তাদের পথ অনুসরণ করো এবং তাদেরকে বলে দাও যে আমি এর জন্য তোমাদের কাছে তো কোনো বিনিময় চাই না, আমি কি চাই, শুধু
উপদেশটা আল্লাহ তাআলার বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। তো ঠিক আছে, এই রুকু থেকে আপনার শিক্ষা নির্দেশনা কি? এই রুকুতে আল্লাহ তাআলা তার কয়েকজন নবীর কথা বলছেন এবং আপনার তাদের সবাইকে আল্লাহ তাআলা বলছেন যে আমি সবাইকে হেদায়াত এবং সিরাতে মুস্তাকিমের দিকে আমি সবাইকে মানে পথ প্রদর্শন করছি। তার মানে আল্লাহ তাআলার যে রাসূল, নবী রাসূলদের তাদের যে তারা যে আল্লাহ তাআলা তাদেরকে যে সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করছেন, নিজের দায়িত্বে তিনি তাদেরকে হেদায়াত দান করছেন, তাদেরকে গুনাহ থেকে রক্ষা করছেন, এই বিষয়গুলো বোঝা যায়। এবং হেদায়াত আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে চান তিনি তাকে হেদায়াত দিতে পারেন। আর শিরক করলে আগের আমল বরবাদ হয়ে যায়, শিরক করলে আর আগের আমল ধ্বংস হয়ে যায়, সব সেটা আর থাকে না। এই বিষয়টা ওই রুকু থেকে বোঝা যায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে যদি তারা না মানে তাহলে আগেও তাদের বিরোধিতা করছে, আগের নবীরাও ধৈর্য ধারণ করছে, এবং এই এই ঘটনাগুলো বলে তাদের কথা বলে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। তো আল্লাহ তাআলা তাদের জন্য দুঃখ না করার উপদেশ আল্লাহ তাআলা দিছেন। এবং আমি তাদের জন্য কোনো বিনিময় বা পারিশ্রমিক গ্রহণ করি না। এটা থেকে কি বোঝা যায়? যে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওয়াজ নসিহত বা যে কোনোভাবেই হোক, সেখানে আদর্শ বা সুন্নত পন্থা হলো কোনো বিনিময় গ্রহণ না করা। ঠিক আছে, কেউ যদি বিনিময় গ্রহণ করে সেটাও কোনো না কোনোভাবে আপনার বৈধ হইতে পারে, জায়েজ হইতে পারে, কিন্তু নবীজির পন্থা, আদর্শ পন্থা বা সুন্নত পন্থা হলো বিনিময় গ্রহণ না করা। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারি। 11 নম্বর রুকুতে আল্লাহই সেই সত্তা যিনি তাওরাত এবং কোরআন অবতীর্ণ করেছেন। আরেকটা বিষয় হলো যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে তারা লাঞ্ছনাকর শাস্তির সম্মুখীন হবে। এই দুটো বিষয় এখান থেকে আমরা বুঝতে পারি। তো ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিম মিন শাই কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাসি তাজআলুনাহু কারাতীসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম কুলিল্লাহু সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন। তারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তারা বলে যে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই। বলো যে কে নাজিল করিয়াছেন মুসার আনিত কিতাব, যা মানুষের জন্য আলো এবং পথনির্দেশ ছিল, যা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো যার অনেকাংশ গোপন রাখো, এবং যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না তাহাও শিক্ষা দেওয়া হইয়াছিল। বলো আল্লাহই তিনি এটা নাজিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের নিরর্থক আলোচনা রূপ খেলায় মগ্ন থাকতে দাও। সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন। তো আল্লাহ তাআলা এখানে কি করছেন? তিনি তার অনেকটা রাগ প্রকাশ করছেন যে ঠিক আছে, তারা বলে কি বলে যে হলো আল্লাহ তাআলা কোনো কিতাব অবতীর্ণ করেননি, তাহলে আপনার হলো তাওরাতকে মানে কিভাবে আসছে, কিভাবে অবতীর্ণ হয়েছে? তো এটার যেগুলো তোমরা কিছু গোপন করছো, কিছু প্রকাশ করছো, মানে আল্লাহ তাআলা যে কেন নতুন দিন দিছেন সেটাও এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে তারা কি করছে। তাজআলুনাহু কারাতীসা, আল্লাহ তাআলা সেটাকে কি বানাইছিলেন? তাওরাতকে তিনি নূর এবং হেদায়াত বানাইছিলেন মানুষের জন্য, সেটাকে আলো এবং পথনির্দেশ বানাইছিলেন। তো সেটাকে তোমরা কি করছো? তাজআলুনাহু কারাতীসা, সেটাকে তোমরা বানাইছো কিছু কাগজে তোমরা লিপিবদ্ধ করছো, সেটাকে কিছু কাগজ বানাইছো। মানে বাংলায় অনুবাদ করা হচ্ছে এরকম, কিন্তু আরবিতে কি? তাজআলুনাহু কারাতীসা, সেটাকে তোমরা কিছু কাগজ বানাইছো। তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, কিছু তোমরা প্রকাশ করো, অনেক কিছু গোপন করে রাখো। এরপরে আবার ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, এবং যা তোমাদের পিতৃপুরুষগণ এবং তোমরা জানতে না তাও
তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল, যেমন তাওরাত নাজিল হয়েছিল। তো সুতরাং বলো যে এটা কে করছেন, এটা কুলিল্লাহ, বলো যে এটা আল্লাহ তাআলাই করছেন। এরপরে এটা বলে তাদেরকে তাদের অনর্থক আলোচনায় তোমরা হলো খেলতে দাও, মানে তাদের ওই যে তাদেরকে খেলতে দাও, বলো যে সব কিছু আল্লাহ তাআলা করছেন বলে এরপরে তাদেরকে তাদের খেলাধুলা করতে দাও। এটার আর কোনো কি নাই, কোনো অনর্থক এইসব আলাপ করা তাদের সাথে অনর্থক। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون। আমি এই কল্যাণময় কিতাব নাজিল করেছি যা উহার পূর্বেকার কিতাবের সমর্থক, এবং যা দ্বারা তুমি মক্কা ও উহার চতুর্পাশের লোকদেরকে সতর্ক করো, যারা আখিরাতে বিশ্বাস করে তারা উহাতে বিশ্বাস করে এবং তারা নিজেদের সালাতের হেফাজত করে। ওহুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তো মুমিনদের একটা লক্ষণ বা একটা গুণ কি, নিজেদের নামাজের সংরক্ষণ করা, নামাজকে যথাবিধ নামাজকে আদায় করা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়া মান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। মানে তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। মানে কিভাবে মিথ্যা আরোপ করে, মানে আল্লাহ কিছু বলেন নাই সে সেটা গিয়ে মানুষকে বলে, অথবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই, কেউ যদি দাবি করে যে আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করছেন অথচ তার কাছে কিছুই প্রেরণ করা হয়নি, কিন্তু সে মিথ্যামিথ্যি মানুষকে বলে যে আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করছেন। ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, এবং যে বলে যে আল্লাহ যা নাজিল করছেন আমিও তার অনুরূপ নাজিল করব। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যদি তুমি দেখতে পাইতে যখন জালেমগণ মৃত্যু যন্ত্রণায় থাকবে তখন ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে যে আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণ বের করো, তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে এবং তার নিদর্শন সম্পর্কে ঔদ্ধত্য প্রকাশ করতে, সেজন্য আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে। আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। তোমরা যে অহংকার করছো, তোমরা যে হলো আপনার আল্লাহ তাআলার ব্যাপারে নানান কিছু বলছো, সেটা শাস্তি আজকে হবে। তার মানে আজকে তোমাদের কি হলো, এই খেলাঘরের সমাপ্তি হলো। বহুত তো জারি জুরি বহুত কিছু করছো, তো এখন আর কি নাই, এখন আর সময় নাই। তো সেটাই আল্লাহ তাআলা সাবধান করতেছেন যে যারা এরকম করে, যারা এর চেয়ে বড় জুলুম আর নাই। তো সুতরাং ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছো যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, তোমাদিগকে যা দিয়েছিলাম তা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ। ওয়ামা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, এবং তোমরা যাদেরকে তোমাদের ব্যাপারে শরীক মনে করতে, তোমাদের সেই সুপারিশকারীগণকেও তো তোমাদের সহিত আমি দেখিতেছি না, তারা কোথায়, তারা তো নাই। তার মানে এখন কি হয়েছে, তোমরা একা আমার কাছে আসছো, তোমরা যে কাকে কাকে ডাকছো কেউ তো তোমার সাথে নাই। তো লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া যাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, তোমাদের মধ্যকার সমস্ত সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং তোমরা যা ধারণা করছিলে তা সব নিষ্ফল হয়েছে। সবকিছু কি হয়ে গেছে, ওয়া যাল্লা আনকুম, সবকিছু একদম হারিয়ে গেছে, মানে ভোজবাজির মতো বলে না, ভোজবাজির মতো একদম বিলুপ্ত হয়ে গেছে, কিছুই নাই। তো যখনই মানুষের মৃত্যু হবে তখন ওই যে কোরআনে আছে যে তাদের মনে হবে যে তারা দুনিয়াতে দিনের কিছু সময় থাকছে। মানে যখন আমরা স্বপ্ন থেকে জেগে উঠি তখন আমাদের মনে হয় না যে এই তো বোধহয় 1 ঘন্টা ঘুমাইলাম, আপনার কিছু
স্বপ্ন টপ্ন দেখে উঠলাম। তো মৃত্যুটাও আসলে এরকম, মৃত্যুর সাথে সাথে মানুষের সব কিছু মনে পড়বে, কিভাবে সে রুহের জগতে ছিল, কিভাবে দুনিয়াতে সে আসছে, এবং কিভাবে তার পরীক্ষাটা শেষ হয়ে গেল কিন্তু সে কিছুই করতে পারল না। তখন তার মনে হবে, ওই যে সূরা নাজিয়াতেও এটা আছে, যে দিনের কিছু সময় মনে হবে, দিনের কিছু সময় আমরা দুনিয়াতে ছিলাম। তো আল্লাহ তাআলা এটা বলতেছেন যে তাদেরকে তখন এই যে ফেরেশতারা বলবে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের অবস্থা কেমন হবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, এখন তো তোমরা আমার কাছে একা আসছো, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করছিলাম, যেভাবে আমি তোমাদেরকে একা সৃষ্টি করছিলাম সেভাবে আমার কাছে আসছো। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, এবং তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা সবই ফেলে আসছো, কিছুই আনতে পারো নাই। দুনিয়ার এত সম্পদ, এত বাড়িঘর, এত আপনার ধন ঐশ্বর্য, কিছুই তো নাই, সবকিছু তোমরা ফেলে আসছো। ওয়ামা নারা মাকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আর দুনিয়াতে যাদেরকে তোমরা শরীক করছো, এটা মূর্তি হোক, পীর দরবেশ হোক, মাজার হোক, যে যত কিছুই হোক, কিছুই কিন্তু তোমাদের সাথে নাই। লাকাত তাকাত্তা বাইনাকুম, তোমাদের মধ্যকার সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, এবং সব কিছু এটা নিষ্ফল হয়ে গেছে। তোমাদের যত ধারণা ছিল, যত যে মিথ্যার যে প্রাসাদ, সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিছুই আর নাই। আচ্ছা, তো এই রুকু থেকে আমরা কি শিখলাম? কেউ একজন বলেন, কি শিখলাম আমরা? আমরা কিছু জিনিস শিখছি। একটা হলো কি, যে নবুয়ত অস্বীকার করা কুফরি, এবং আপনার হলো এর আগে আরো কিছু বিষয় গেছে। কি বিষয় গেছে সেটা হলো যে আপনার আল্লাহ তাআলাই তাওরাত অবতীর্ণ করছেন মানুষের জন্য হেদায়েত এবং নূর হিসাবে, এবং তারা সেটাকে নিষ্ফল করে ফেলে রাখছে। একইভাবে কোরআনকেও অনেক মুসলমানরা, মুমিনরা নিষ্ফল করে ফেলে রাখে। তো সুতরাং এটা যে করা যাবে না, এই বিষয়টাও এখান থেকে কিন্তু বোঝা যায়। এবং আল্লাহ তাআলা এই কোরআনকে বলছেন অতিশয় বরকতময়, এবং তিনি এটাকে প্রেরণ করছেন, এবং হলো যারা আখিরাতের উপর ঈমান আনে, তারা যে নামাজের ব্যাপারে গুরুত্ব দেয়, এটাও এখান থেকে বোঝা যায়। এবং যারা আল্লাহর সাথে শরীক করে, তারা জুলুম করে। যারা হলো আপনার আল্লাহর ব্যাপারে কেউ যদি মিথ্যা নবুয়ত দাবি করে, সেও আল্লাহর উপর জুলুম, মানে সেও জালেম, সেও অনেক বড় জুলুমের লিপ্ত। তো এটা আল্লাহ তাআলা বলছেন, তার মানে কি? তার মানে হলো যে নবী, সত্য নবী যদি না হয়, সে তো জালেম। কিন্তু এরপরে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করছেন যে সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে, এবং যারা আল্লাহর ব্যাপারে নানান কটু কথা বলে এবং নানানভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতে চায়, তখন কিন্তু তাদেরকে সবাইকে শাস্তির মুখোমুখি হইতে হবে, এবং সবাইকে যে আল্লাহর কাছে নিজেকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ব্যাপারটা যেন সবাই মনে রাখে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এই রুকুর। এরপরে 12 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতির বোঝার সুবিধার্থে আল্লাহ তার সৃষ্টির নিদর্শন সমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন এই রুকুতে। আমরা দেখি যে কিভাবে বর্ণনা করা হয়েছে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ শস্য বীজ এবং আটি অঙ্কুরিত করেন, তিনি প্রাণহীন হইতে হইতে জীবন্তকে বের করেন, এবং জীবন্ত থেকে প্রাণহীনকে বের করেন, তিনি তো আল্লাহ। সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? তোমরা কোথায় ফিরে যাবে?
ফালিকুল ইসবাহ ওয়াজআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তিনি উষার উন্মেষ ঘটান। ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটান। তার মানে সূর্য যেভাবে সুবে সাদিক হয়, যেভাবে রাত্রির আধার চিরে দিনের আলো প্রকাশিত হয়, সেটা এই যে এই রাত্রের আধারের যে আবরণ, এটাকে চিরে যিনি আলোর উন্মেষ ঘটান, তিনি হলেন আল্লাহ তাআলা। তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন। এই সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তা দ্বারা স্থলের এবং সমুদ্রের অন্ধকারে তোমরা পথ খুঁজে পাও। কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আর জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন বিশদভাবে বিবৃত করেছি। তো তার মানে কি? তার মানে এই যে আল্লাহ তাআলা যে এতগুলো তারকারাজি সৃষ্টি করছেন, এগুলোর একটা ভূমিকা হলো যে এগুলো আমাদেরকে পথ চিনতে সাহায্য করে। তো যারা বিভিন্ন হলো শিপে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তারা কিন্তু আসলে এই একটা হলো কম্পাস তো থাকে, কম্পাস এবং তারকা, এগুলো দেখে কিন্তু তারা হলো বুঝতে পারে যে তারা কোন দিকে যাবে বা কোন দিকে যাবে না বা কোন দিকে যাচ্ছে। এই বিষয়গুলো তারা চিনতে পারে যারা হলো সেই অভিজ্ঞতা যাদের আছে। ওয়াহুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা। তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান তিনি রয়েছে। দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান কি? মুস্তাকাররুন অবস্থান করার জায়গা, মুস্তাওদা মানে আমানত রাখা হয় এমন স্থানে। তা ইহাদের ব্যাখ্যা বিভিন্ন মত রয়েছে। একটি মত হলো প্রথমে মাতৃগর্ভে রাখা হয়, তারপরে দুনিয়ার কিছু সংস্পর্শ পাওয়ার পর দুনিয়াতে আসে, এখানে মৃত্যু হয় এবং কবরস্থ করা হয়। কবরে আখিরাতের প্রভাব তার উপর প্রতিফলিত হতে থাকে। সর্বশেষ কর্মফল অনুযায়ী জান্নাতে অথবা জাহান্নামে অবস্থান করে, ইহাই হলো আসল ঠিকানা। মুস্তাকাররুন দীর্ঘ এবং স্বল্পকালীন বাসস্থান। তো এটার ব্যাখ্যা আমরা আরেকটু দেখি। তো স্থায়ী ঠিকানা কোনটা? মুস্তাকাররুন পরলোকে বেহেশত বা দোজখ। আরেকটা আমানত রাখার স্থান, সেটা হলো মাতৃগর্ভ থেকে সবগুলো স্তর। তো অনেকে এইভাবেই ব্যাখ্যা করছেন, সেটা হলো মুস্তাকাররুন দীর্ঘকালীন আবাস। সেটা কোনটা? মানে হলো জান্নাত বা জাহান্নাম। আর এটা হলো মুস্তাওদা, এটা হলো মায়ের গর্ভে যে মানুষ থাকে কিছুদিনের জন্য, সেটা কথা বলা হচ্ছে। কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াফকাহুন। আমি আমার আয়াতসমূহ আমি বিশদভাবে বিবৃত করেছি যারা বুঝে তাদের জন্য। ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজ মিনহু হাব্বাম মুতারাকিবা ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون। তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন। ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি সর্বপ্রকার আপনার হলো উদ্ভিদের চারা উদ্গম করি। ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজ মিনহু হাব্বাম মুতারাকিবা, এরপরে আমি তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি। ওয়া মিনান নাখলি মিন তালাইহা কিনওয়ানুন দানিয়াতুন ওয়া জান্নাতিম মিন আনাবিন ওয়াজ যাইতুন, এবং খেজুর বৃক্ষের মাথি হইতে ঝুলন্ত কাদি নির্গত করি, আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করি, এবং জাইতুন এবং দারিম্ব মানে হলো কি জাইতুনও আমি সৃষ্টি করি, জাইতুনা এবং হলো আপনার
আনার, আনার ও রুম্মান মানে হলো আনার। মুস্তাবিহাম ওয়া গায়রা মুতাশাবিহ, একরকম এবং বিসদৃশ মানে হলো একে অন্যের সদৃশ এবং বিসদৃশ, দুই রকমই হয়। উনদুরু ইলা সামারিহি ইদা আসমারা ওয়া ইয়ানআইহ, উহার ফলের প্রতি এবং যাহা ফলবান হয় তখন তার পরিপক্কতা প্রাপ্তির প্রতি লক্ষ্য করো, যে কিভাবে এটা পেকে একদম টসটসা হয়ে হয়ে যায়। আল্লাহ তাআলার মানে ইচ্ছায় কিভাবে একটা গাছে এত সুন্দর ফল ধরে এবং সেটা কিভাবে পেকে টসটসা হয়, মানুষের খাবারের জন্য কত সুস্বাদু একটা জিনিস সৃষ্টি হয়। এটা কিভাবে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো স্রষ্টা ছাড়া, শুধু হলো পৃথিবীর এই মেকানিজম দিয়ে কিভাবে এরকম হয়, এটা তো হইতে পারে না। ইন্না ফি যালিকুম লাআয়াতিল লিকাউমি ইউমিনুন, এটার মধ্যে আপনার হলো আল্লাহর যারা ঈমান আনে তাদের জন্য এটার মধ্যে আয়াত বা নিদর্শন আছে। ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা জিনকে আল্লাহ শরীক করে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে, মানে আল্লাহর পুত্র বানায়, আল্লাহর কন্যা বানায়, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, বিভিন্ন নবীদেরকে আল্লাহর পুত্র বলে, এগুলো তারা করে। সুবহানাহ, তিনি কত পবিত্র মহিমান্বিত, এবং ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত কথা বলে এটার তিনি কত ঊর্ধ্বে। তো তার মানে এটা আল্লাহর প্রতি কি করা হচ্ছে? অন্যায় করা হচ্ছে। আচ্ছা, এই রুকু থেকে আমাদের শিক্ষার বিষয় কি? আল্লাহ তাআলার যে বিভিন্ন কুদরতি নিদর্শন আছে এগুলো দেখে আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে, তার অনুগ্রহ সম্পর্কে আমাদের চিন্তাভাবনা করা উচিত। আমাদের হলো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আমরা প্রত্যেক দিন আল্লাহ তাআলার বহু নেয়ামতের মধ্য দিয়ে আমরা যাই। আমরা আজকে যারা ভাত খাইছি, মানে হলো এই যে একটা প্রত্যেকটা দানা কত প্রসেসের মধ্য দিয়ে এটা আমাদের পর্যন্ত আসছে। কিভাবে হলো এটা প্রথমে একজন ফসল বুনছে, সেখান থেকে ধানের ছড়া একটা ধান হয়েছে, এরপরে সেখান থেকে এটা কত রকম প্রসেসের মধ্য দিয়ে আপনার হলো দোকানে আসছে, সেখান থেকে আপনার হলো আমাদের পর্যন্ত, কিভাবে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের রিজিককে নিয়ে আসছেন। তো এগুলোর মধ্যে কি আছে? এটার মধ্যে চিন্তা ভাবনা করার অনেক বিষয় আছে, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার অনেক বিষয় আছে। আমাদের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আচ্ছা, এরপরে 13 নম্বর রুকুতে কি আছে? সঙ্গী ছাড়া আল্লাহ তাআলার পুত্র কিভাবে হইতে পারে? তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসছে যদি তোমরা চোখ খুলে বুঝতে পারো, মানে যদি তোমরা চোখ খুলে বুঝতে পারো, তাহলে আল্লাহ তাআলার প্রমাণ আসলে এসে গেছে, তোমরা খালি প্রমাণ চাও। তোমাদের উচিত আল্লাহ তাআলার প্রমাণ যে আসছে সেটা অনুধাবন করার চেষ্টা করা, নিজের চোখটা খুলে দেখার চেষ্টা করা। মুশরিকরা যাদের উপাসনা করে তাদের উপাস্যদের গালি দিও না, আল্লাহ তাআলা গালি দিতে নিষেধ করছেন। হেদায়াত ব্যক্তির নিজস্ব মানসিকতার উপর নির্ভরশীল, এই বিষয়গুলো এই রুকুতে আসছে। আচ্ছা, আমরা দেখি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তার সন্তান কিভাবে হবে? তার তো কোনো ভার্যা নাই, মানে তার তো কোনো সঙ্গিনী নাই, তাহলে কিভাবে তার সন্তান হবে? তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্পর্কে তিনি সবিশেষ অবহিত। সবকিছু তার সৃষ্টি, এই সৃষ্টি কিভাবে সন্তান হয়? সন্তান হলো আপনার বাবার কি হয়, বাবা বা মায়ের সমকক্ষ হয়, সমপর্যায়ের হয়। আর তিনি তো স্রষ্টা, তিনি সবাইকে সৃষ্টি করছেন, কিভাবে তার সন্তান তারা হইতে পারে? তারা হলো তার সৃষ্টি, মাখলুক। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি তো আল্লাহ, তিনি আল্লাহ যিনি
লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তার ইবাদত করো এবং সব কিছুর তিনি তত্ত্বাবধায়ক। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে কি করেন? অবধারণ করেন। লা তুদরিকুহুল আবসার, তাকে কেউ দেখতে পায় না, কিন্তু তিনি সবাইকে দেখেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত। কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই এসেছে, সুতরাং কেউ উহা দেখিলে উহা দ্বারা সে নিজে লাভবান হবে। ফামান আবসারা ফালিনাফসি, কেউ দেখলে এটা উপকার নিজেরই হবে। ওয়ামান আমিয়া ফাআলাইহা, আর যদি না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে এইটার ক্ষতিও তারই হবে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের সংরক্ষক না, আমি জোর করে তোমাদেরকে দিন পালন করাবো না, বরং আল্লাহ তাআলার দিন আসছে, সবার সামনে তুলে ধরা হয়েছে, এরপরে যারা মানবে তারা মানবে। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাসতা ওয়ালিনুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন, এইভাবে আমি নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি, ফলে তারা বলে তুমি পড়িয়া লইয়াছ, কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। অর্থাৎ উহারা অবিশ্বাসীরা অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহ অধ্যয়ন করিয়াছে। আচ্ছা, পড়িয়া লইয়াছ, একজন উম্মি মানুষের মুখে এমন জ্ঞান এবং সত্যের বাণী শুনে তাদের উচিত ছিল তার প্রতি ঈমান আনা, কিন্তু তারা বলে যে আপনি কাহারো নিকট পড়িয়া লইয়াছেন, মানে কারো কাছে হয়তো তুমি পড়ে নিছো বা তুমি জ্ঞান অর্জন করছো, তো এই কারণে তুমি বলতে পারতেছো। তো এটা যে আল্লাহ তাআলার কালাম এবং নবীজির উম্মি থাকাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি ছিল? একটা নিদর্শন ছিল, কিন্তু এটাকে তারা গ্রহণ না করে তারা বলতো যে হয়তো আপনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, তো এইটা তারা বলতো। ইত্তাবিআ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লাহু, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এবং মুশরিকদের হইতে মুখ ফিরিয়ে এলো। ওয়া আরিদ আনিল মুশরিকিন ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তারা শিরিক করত না এবং তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করি নাই। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফিজা, আমি তাদের রক্ষক অভিভাবক আমি তোমাকে বানাই নাই। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের অভিভাবক না, তো সুতরাং আপনি এত চিন্তা করেন না তাদেরকে নিয়ে। আপনার দায়িত্ব কি? তাদের সামনে সত্য পেশ করা, এরপরে তারা যদি না মানে, তারা যদি সত্যের অনুসরণ না করে, সেটার দায়িত্ব তাদেরই বহন করতে হবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তাদেরকে আপনি গালি দিয়েন না, তোমরা তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তোমরা তাদেরকে গালি দিলে তারাও আল্লাহকে গালি দিবে, তোমাদের প্রতিপালককে তারা গালি দিবে। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালহুম, এভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য তাদের আমলকে সুশোভিত করছি। তাদের কাছে তাদের কাজকে খুব কি মনে হয়? খুব সঠিক মনে হয়, এই কারণে তোমরা যদি গালি দাও তারাও গালি দিবে। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, তারপর এই বিভ্রমের মধ্যে থেকে তাদের যখন মৃত্যু হবে তখন তাদের প্রতিপালকের কাছেই তাদেরকে ফিরে যাইতে হবে। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن به قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون, তারা আল্লাহর নামে কসম করে। ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, তারা আল্লাহর নামে কসম করে যে যদি আপনার আল্লাহর আয়াত আসে, নিদর্শন আসে, তাহলে তারা অবশ্যই ঈমান আনবে। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশাইরুকুম, তাদের বলো যে নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত, তাদের নিকট নিদর্শন আসলেও তারা ঈমান আনবে না, ইহা কিভাবে তোমাদের বোধগম্য করানো
যাবে। এখানে একটা শায়ানুজুল আছে, সেটা হলো যে হঠকারী লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং আল্লাহর নিদর্শন দেখার পরও সত্য গ্রহণ করে নাই, বরং তারা বিশেষ ধরনের আরও নতুন নতুন মুজিজা দাবি করে। যেমন কুরাইশ সর্দাররা দাবি করে বলে যে আপনি যদি সাফা পাহাড় স্বর্ণে পরিণত হওয়ার মুজিজা দেখাতে পারেন তবে আপনার নবুয়তে বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শপথ করো যদি এই মুজিজা প্রকাশ পায় তবে তোমরা ঈমান আনবে। তারা শপথ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ালেন। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন যে আপনি চাইলে এক্ষুনি আমি এই পাহাড়কে সোনায় পরিণত করব, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী এর পরিণাম হবে এরপরও বিশ্বাস স্থাপন না করলে ব্যাপক আযাব নাজিল হবে, সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। বিগত জাতিসমূহের বেলায় তাই হয়েছে। দয়ার সাগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাফেরদের অভ্যাস এবং হঠকারিতা সম্পর্কে অবগত ছিলেন, তাই দয়া পরবশ হয়ে তিনি বললেন, এখন আমি এই মুজিজার দোয়া করি না। এ ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়। মানে তারা আল্লাহর নামে কসম করে, লা ইন জাআতুহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা, তারা অবশ্যই ঈমান আনবে। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশাইরুকুম, তাদের নিকট নিদর্শন আসলেও কি হবে না, আন্নাহা ইদা জাআত, যে আসলে তারা জানবে না যে নিদর্শন আসছে, লা ইউমিনুন, এবং তারা ঈমান আনবে না। তুমি বলে দাও নিদর্শন সমূহ তো আল্লাহর এখতিয়ারে, এবং তোমরা এর কি খবর, তোমাদের এর কি খবর যে নিদর্শনগুলো যখন উপস্থিত হবে তখনও তারা ঈমান আনবে না। আচ্ছা, এরপরে وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। তারা যেমন প্রথমবারে উহাতে ঈমান আনে নাই, তেমনি আমিও তাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিব। ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, তারা যেমন প্রথমবার আল্লাহর আহ্বান শুনে ঈমান আনে নাই, এইভাবে আমি হইল তাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি আমি পরিবর্তন করে দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দিব। মানে হলো কি, তাদেরকে আমি হেদায়েতের তৌফিক থেকে বঞ্চিত করব। তো এই রুকুর শিক্ষা নির্দেশনা কি, এইটার মাধ্যমে আমরা আজকে শেষ করে দিব। বলেন কেউ একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, আগের গুলো থেকে এই রুকুটা আমার কাছে এই কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে। বিষয়টা হলো এরকম যে আল্লাহ প্রথমে যে কথাগুলো বললেন যে আমরা আমাদের যে যাপিত জীবন এখানে চারিদিকেই আল্লাহ তাআলার নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমরা যদি দেখার চেষ্টা করলে তো আল্লাহ সেটা অবশ্যই দিবেন। দেখার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো যে এই নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। তাহলে আমরা নিজে থেকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এই জিনিসটা নবীজিও তাদেরকে যখন নবীজি দাওয়াত দিচ্ছিলেন তখন নবীজি বলেছিলেন। তখন তারা হলো যে যেহেতু নবীজি নিরক্ষর ছিলেন তারা এটা বলছিল যে তোমাকে নিশ্চয়ই কেউ একজন শিখাই দিছে নাহলে তুমি এগুলো কিভাবে বলতেছো? এই ১ নম্বর। আর ২ নম্বর হলো যে আম আ আল্লাহ তাআলা বলছেন যে এর আগের রুকুতে আল্লাহ যেরকম বলছেন যে আমি তাদের অভিভাবক না। তারা আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন যে আমাদের নিজের থেকে আল্লাহর রাস্তায় আসতে হবে। আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন না। আমাকে নিজের থেকে আল্লাহর পথে এক পা দিতে হবে এটলিস্ট। সেরকম। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে তো পৃথিবীতে এরকম কেউ থাকতো না যে শিরক করতেছে। নবীজিও তাদের অভিভাবক না। নবীজিকে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করা হচ্ছে। আ উম আ এর থেকে বেশি যেন উনি মাথার মধ্যে না নেন এরকম আরকি। আর হলো যে আ যারা মুশরিক তাদের কাছে আল্লাহ তাআলা তারা যেই কাজটা করে, যে শিরক করে এই জিনিসগুলাকে আল্লাহ তাআলা প্লেজেন্ট লুকিং সুশোভিত করে দিচ্ছেন। তারা এজন্য বুঝতে পারে না। এবং কিন্তু এরপরেও আল্লাহ বলছেন যে আমরা যেন তারা যাদের উপাসনা করে তাদেরকে যেন আমরা গালি না দেই। তাহলে তার বিপরীতে তারাও আল্লাহ তাআলাকে গালি দিবে। এই জিনিসটা যেন না হয়। আর হলো তো মনে করতে পারতেছি না। উম
এখানে ওয়ামা ইউশআইরুকুম আন্নাহা ইদা জাআত লা ইউমিনুন, এটা অর্থ কি? অর্থ হলো এটা মুমিনদেরকে সম্বোধন করে বলা হয়েছে। মানে ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, তারা আল্লাহর নামে শপথ করে যে যদি নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা ঈমান আনবে। বলো যে নিদর্শন তো আল্লাহ তাআলার কর্তৃত্বে, তার কাছে আছে। এবং ওয়ামা ইউশআইরুকুম মানে মুমিনদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে তোমরা কিভাবে বুঝবে, বা তোমরা তো বুঝতে পারতেছো না যে, বা তোমরা কিভাবে নিশ্চিত হচ্ছ যে আন্নাহা ইদা জাআত লা ইউমিনুন, মানে তারা যখন মুজিজা আসবে তখনও তারা ঈমান আনবে না। তো তারা যে মুজিজা আসলে ঈমান আনবে এই ব্যাপারে তোমাদের কি নাই, কোনো জ্ঞান নাই। মানে এখানে যেভাবে যে ওয়ামা ইউদ্রিকুম আন্নাহা আইয়ুহাল মুমিনুন লাআল্লাহা ইদা জাআতহুম লা ইউসাদ্দিকুনা বিহা, মানে তোমরা হয়তো জানো না, বা তোমরা হয়তো এটা বুঝো না, বা তোমাদের এটা জ্ঞান নাই, বা তোমরা বুঝতে পারতেছো না যে যদি তাদেরকে নিদর্শন দেওয়া হয় তবুও তারা ঈমান আনবে না। এছাড়া কি অস্পষ্ট আছে কোনো আয়াতে? অস্পষ্ট থাকলে বলেন, সেটা নিয়ে আমরা আবার একটু আলাপ করি। অস্পষ্ট আছে কোনো আয়াতে আর? আমার একটু আছে, আমি জি বলছি, বলেন। 1 মিনিট, ওটা একটু বের করে নিই। হুম। 105 নম্বর আয়াতটা আরেকবার একটু বলতে হবে। 105 নম্বর আয়াত। হুম, বলেন। বলেন এখানে কি কি অস্পষ্টতা আছে? 6 বেসিক্যালি 5 এবং 6 বেসিক্যালি 5 এর কথাটা তো বললাম, যে যেটা বলছে আর কি। এই আর হলো যে আমি আসলে জিনিসটা, আচ্ছা আমি তাহলে এটা কালকে বলবো আবার। এই বিষয়টা আমি গুছায় বলতে পারি নাই। আমি গুছায় বলবো আবার, আচ্ছা, অসুবিধা নেই। 105 নাম্বার আয়াত। 105 নাম্বার না আয়াতে আল্লাহ 5 তাআলা এবং না, জি জি 5 এবং 6। জি 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 আচ্ছা, আমি এইভাবে নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি, ফলে উহারা বলে তুমি পড়িয়া লইয়াছ। মানে এটা হলো 5 নম্বর আয়াত না? এটা আপনি বলছিলেন যে যেহেতু নবীজি নিরক্ষর ছিলেন, সেহেতু যখন নবীজি তাদেরকে বলে দিতেন যে তাদের জীবনে কি হচ্ছে এই জিনিসগুলো, তখন তারা বলতো যে তোমাকে নিশ্চয়ই কেউ একজন শিখাই দিছে, তুমি সেটা শিখে এসে বলতেছো। না, ওয়াকাযালিকা নুসারিফুল আয়াতি, মানে যেভাবে আমি তোমাদের সামনে যা বর্ণনা করছি, আমি হলো আমার আয়াতগুলোকে তোমাদের সামনে পেশ করি যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। ওয়ালিয়াকুলু দারাস্তা, অর্থাৎ মুশরিকরা যেন বলে যে তোমাকে, হে মুহাম্মদ, তোমাকে কেউ একজন শিখিয়ে দিচ্ছে। এটা হলো আরবি, এভাবে বলা হয়, মানে একটা আরবি বাকৃতিতে এভাবে বলা হয়েছে। তার মানে হলো যে আমি আমার আয়াতসমূহকে আমি পেশ করি, এবং মুশরিকদের কিছু মানুষকে এই কথা বলতে এটা উদ্বুদ্ধ করে যে তোমাকে কেউ একজন শিখাইছে। ওয়ালিনুবাইয়িনাহু লিকাউমি ইয়ালামুন, আর আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। মানে আমার আয়াতসমূহ কি আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য বিবৃত করি। আর ওই মানে কিছু মানুষ যাদের অন্তরে সন্দেহ সৃষ্টি হয়, মানে তারাও এটা বলতে বাধ্য হয় যে কেউ না কেউ হয়তো তোমাকে শিখাইছে। তো এরকম আর কি। ওয়াকাযালিকা নুসারিফুল আয়াতি, আমি আমার আয়াতসমূহ নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে আমি বিবৃত করি, আমার আয়াতসমূহ আমি বিবৃত করি। ওয়ালিয়াকুলু দারাস্তা, এবং হলো এই মুশরিকরা এটা বলে যে আপনার, হে মুহাম্মদ, তোমাকে এই কিতাব কেউ শিখাইছে, এবং ওয়াকারাতা ফিহা ওয়াজিতা বিহাদাল কোরআন ওয়ালিনুবাইয়িনাহু লিকাউমি ইয়ালামুন, এবং আমি যেন এটা ওই সম্প্রদায়ের জন্য আমি যেন স্পষ্ট করতে পারি যারা সত্যকে বুঝে এবং এটা অনুসরণ করে। তার মানে কিছু মানুষ সত্যকে গ্রহণ করে, আবার কিছু মানুষ এখানে সংশয় প্রকাশ করে। এটা হলো দুইটা ভাগ হয়ে গেল আর কি। তো তো তারা কি বলতে চায়? তারা বলছে যে তুমি পূর্ববর্তী কোনো কিতাব পড়ছো, পড়ে তুমি এটা লিখছো, এটা লিখে এখন এটা নিয়ে আসছো, আমাদের কাছে বর্ণনা করতেছো এইটা। এরপরে
আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আমি যা তোমার কাছে ওহী প্রেরণ করছি সেটাকে তুমি অনুসরণ করো। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ও আরিজ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। এটাতে কোনো অস্পষ্টতা নাই। তো এটা কি ক্লিয়ার হয়েছে? জি ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, মানে হলো কি আমার আয়াতগুলোকে আমি শিক্ষা গ্রহণের জন্য বিবৃত করি, তখন দুইটা দল হয়। একটা হলো যে কেউ বলে যে তুমি এটা বিভিন্ন বই মানে পূর্ববর্তী কিতাব পড়ে বিভিন্ন গ্রন্থ পড়ে তুমি এটা লিখছো, আর কিছু মানুষ এটাকে গ্রহণ করে, যারা বুঝে তারা এটাকে গ্রহণ করে। এটা হলো বিষয় আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? উস্তাদ একটা জিনিস, যে আল্লাহ রসুল তো লিখতে পড়তে জানতো না, মানে এই আয়াত থেকে আপনি বললেন, আরো মনে হয় কোথাও আয়াত আছে যে আল্লাহ রসুল ছিলেন উম্মি, মানে উনি লিখতে বা পড়তে জানতেন না, এরকমই তো বিষয়টা। জি জি। তাহলে একবার আমার মনে আছে যে মিজানুর রহমান আজহারি মনে হয় একবার হুজুর মানে একটা মাহফিলে মনে হয় এরকম বলছিল, তারপরে কিছু হুজুর যে অনেক এটা সমালোচনা করলো, মানে তাকে মনে হয় যে প্রায় কাফের বানায় দিলে, এরকম একটা অবস্থা। তো মানে উনি তো ঠিকই বলছিলেন নাকি, না উনি উনি আরো কিছু বলছিলেন উনি এরকম? কি বলছিলেন এটা আপনি বললে আমি বলতে পারতাম আর কি। আমি জানি মানে না উনি উনি কি এটাই বলছেন। বলছিল যে আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন, মানে নিরক্ষর আর উম্মির মধ্যে কি কোনো পার্থক্য আছে, যেহেতু এটা আরবি শব্দ? না, নিরক্ষর ছিলেন এটা বলেন না, উনি বোধহয় বলছেন যে মূর্খ ছিলেন বা এরকম কিছু একটা বলছেন। তো শব্দের ব্যবহারটা ঠিক মতো হয় না, এরকম কিছু একটা হয়েছিল আর কি। এরকম এরকম হয়েছিল ও দেখে আচ্ছা তার আচ্ছা, বিরোধিতা করা হয়েছে। না, আমারও মনে হয় উনি নিরক্ষরই বলছিলেন। আমার তো ওটা মনে আছে যে নিরক্ষর বলছিলেন। নিরক্ষর বললে তো আপনার প্রতিবাদ হওয়ার তো কোনো কারণ নেই, কারণ উম্মি মানে লিখতে পড়তে জানতেন না, নিরক্ষর, এটা তো আমরা সবাই বলি। তো আমার মনে হয় যে অন্য কিছু আছে এখানে, আর আমার এই ঘটনাটা মনে নাই যে কিভাবে বলছে না না বলছে। ঠিক আছে, তো নিরক্ষর তো ছিলেন, এবং এটা তার একটা মুজিজা হিসাবেই কোরআনেও এটা বলা হয়েছে যে আমি তোমাকে লিখতে পড়তে শিখাই নাই। কেন? যেন অন্যরা না বলে যে তুমি এই কোরআন কারো থেকে শিখে আসছো বা হলো। তো তার মানে এটা একটা মুজিজা, বা এটা মানুষের সামনে একটা নিদর্শন যে একজন উম্মি ব্যক্তি তিনি কোরআনের মতো একটা গ্রন্থ তিনি বলতেছেন, বয়ান করতেছেন। তো তার মানে এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা যেন মানুষের কাছে আরো স্পষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে লিখতে পড়তে শিখান নাই বা উম্মি রাখছেন। ঠিক আছে? জি জি। আচ্ছা, আর কেউ বলবেন কিছু? জি বলেন, মারুফ দেওয়ান, জি বলেন। জি, আমার একটা অবজারভেশন ছিল আর কি, পার্সোনাল শেয়ার করা। সেটা জি ওই যখন আয়াতটা বলা হচ্ছিল ওই সময় সুযোগ পাইনি। সেটা হলো যে এরকম একটা আয়াত আমরা পড়লাম যে যেখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আমাদের মনে হবে যে আমরা বোধহয় দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য ছিলাম, একদিনের মতো, এরকম একটা ইয়ে ছিল। একটা আয়াত আমরা পড়লাম আজকে। না, এটা আহ, আজকে যায় নাই, আমি আরেকটা প্রসঙ্গে এটা বলছি। এটা আছে সূরা নাজিয়াতে, আছে আরো কয়েক জায়গায় আছে। আচ্ছা, ঠিক। না, এটা আসলে কারো কারো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এই দুনিয়াতে ওইটার অ্যাকচুয়ালি কিছু একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমার পার্সোনাল ইয়ে হলো মোটামুটি 2010 সালের দিকে খুব অসুস্থ ছিলাম, এবং আমার মানে মেডিকেল টার্মে যেটাকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, এরকম একটা ইয়ে হয়। এবং সেই দিন মানে আমাকে যখন ডাক্তাররা অনেক ইনজেকশন পুশ করার চেষ্টা করতেছিলেন ঘুমানোর জন্য, আমার মনে আছে যে আমি খুব কনভিন্স ছিলাম যে ঠিক আছে আমি মারা যাচ্ছি, এবং আবার একদম কনভিন্স ছিলাম যে আজকে সকালবেলায় যেন আমার মানে জন্ম হয়েছে, আর এখন আমি মারা যাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমার ফ্যামিলির মেম্বাররাও যারা ওখানে ছিলেন পরবর্তীতে আমাকে বলছিলেন, আমি নাকি বারবার জিজ্ঞেস করতেছিলাম তাদেরকে এটা মানে আমাকে কনফার্ম করার জন্য যে আমার সকালবেলা আজকে জন্ম হয়েছে আর এখন আমি মারা যাচ্ছি। হ্যাঁ, এটা এটা আসলে কোরআনে দুই জায়গায় বা কয়েক জায়গায় এরকম আছে যে মানুষের কিয়ামতের দিন মনে হবে যে সে হয়তো এক বিকাল বা এক সন্ধ্যা দুনিয়াতে ছিল। মানে মানে দুনিয়াটা আসলে আমরা দুনিয়াতে যখন আসি তখন এটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু মৃত্যু পরে আসলে এরকমই মনে হবে যে এক সকাল বা এক সন্ধ্যা আমরা এখানে ছিলাম। তো ধন্যবাদ এটার আপনি। মানে কি, একটা হ্যাঁ জিনিস ওস্তাদ, তার জি। মানে কি যে আমাদের যখন রূহটা সৃষ্টি করা হয়েছে, আমরা যখন আবার মারা যাব, তখন কি আমাদের এই মাঝখানের টাইমটাকে ইয়ে মনে হবে, আর আগের লিঙ্কটা আমরা ইয়ে করতে পারবো, যে মানে ওই সময় আমি মানে এখানেই ছিলাম, জাস্ট মাঝখানে একটু বেড়াতে গিয়েছিলাম, এইরকম কিছু একটা ফিলিংস এরকম হ্যাঁ, হবে? স্বপ্নের মতো আর কি, স্বপ্নের মতো একটা মনে হবে যে আপনার হলো
স্বপ্নের মতো মনে হবে। মনে হবে। এই যে এখানে আছে, এটা হলো আপনার সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা দুনিয়াতে কতদিন ছিলা? তো তারা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ফাসআলিল আদিন, মানে আমরা ছিলাম একদিন অথবা একদিনের কিছু সময়। তো এটা হলো জবাব দিবে ইয়েরা। তো এরকম আরো বিভিন্ন জায়গায় আছে লাবিসনা বাদান। যেমন আমরা সূরা নাজিয়াত দেখি, এই যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তো ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যেদিন তারা এটাকে দেখবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, মানে তাদের মনে হবে যে তারা এখানে শুধু একটা সন্ধ্যা বা একটা সকাল তারা এখানে ছিল। আও দুহা, আপনারা সূরা নাজিয়াত পড়ে দেখবেন, সূরা নাজিয়াতের শেষ আয়াত কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তো এরকম বিভিন্ন জায়গা আছে। তো হলো আপনার উনিও চমৎকার একটা কথা বলছেন যে ওনার এরকম মনে হয়েছে যে আমি হয়তো আজকে সকালে আমার জন্ম হয়েছে এবং দুনিয়াটা সময়টা আসলে আমাদের কাছে একটা সংক্ষিপ্ত একটা সময়ের মতো মনে হবে আর কি। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? তো আমরা এখানে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।